আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হারিয়ে যাওয়া সুন্নাহ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক। জি বলুন। বামনডাঙ্গা গাইবান্তে বলতেছিলাম। জি বলুন। হুজুর, আপনার ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস জানতে চাই, হুজুরের কাছে জানতে চাই। হ্যাঁ, জি। যে ব্যক্তি কোনো বাবা মাকে কষ্ট দিবে, এদের ব্যাপারে দুনিয়াতে কি হবে এবং আখিরাতে কি হবে? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, এদের কি সালাত কবুল হবে কিনা? সালাত কবুল হবে কিনা? ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন করেছেন। যারা বাবা মাকে কষ্ট দেন, তাদের দুনিয়া এবং আখিরাতের অবস্থা কেমন হবে এবং তাদের সালাত কবুল হবে কিনা? ধন্যবাদ এই ভাইকে। প্রথমে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, কেউ যদি বাবা মাকে কষ্ট দেয় তাহলে দুনিয়াতে তাদের কেমন শাস্তি হবে এবং আখিরাতে কেমন শাস্তি হবে। বাবা মাকে কষ্ট দেয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত অবাধ্য একটি কাজ। সুতরাং কেউ যদি এই কাজটি করে থাকে, দুনিয়াতে সে ঠিক অনুরূপ শাস্তি পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে কিছু আমল আছে, অপরাধ বা অন্যায় আছে, যেগুলো শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে অ্যাডভান্স দেন এবং আখিরাতেও দেবেন। তার মধ্যে একটি হচ্ছে আল উকুকু বিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা বা খারাপ ব্যবহার করা। কষ্ট দিয়ে কথাটা আসেই নেই সেখানে যে শব্দটি এসেছে সেটা হচ্ছে উকুক, ব্যবহার খারাপ করা, দুর্ব্যবহার। তো কষ্ট দেওয়া তো আরও ভয়ঙ্কর, আরও অপরাধ। যারা কষ্ট দেবে তারা নিজেও দুনিয়াতে কষ্ট পাবে এবং আখিরাতেও তারা কঠিন শাস্তি পাবে, কোনো সন্দেহ নেই। আখিরাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে তিন দল লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। তার মধ্যে একজন হচ্ছে আকুল্লি ওয়ালিদাইহি, যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে থাকে। একেবারে সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস। সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে সে ব্যক্তি দুনিয়াতেও শাস্তি পাবে এবং আখিরাতেও কঠিন শাস্তি পাবে। কষ্ট দেওয়ার বিষয়ে মোটে আসেই নেই। কষ্ট দেওয়া তো ভয়ঙ্কর অপরাধ। শুধু খারাপ ব্যবহার করলে, এটা হচ্ছে শুধু ব্যবহার খারাপ করলে, পিতামাতার অবাধ্য আচরণ করলে। যদি কেউ পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে তাহলে তার এই শাস্তির কথা বলা হয়েছে। সুতরাং যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় সে তো এর চেয়েও জঘন্য অনেক বড় অপরাধী, কোনো সন্দেহ নেই, এবং তার শাস্তি আরও কঠিন হবে, এতেও কোনো সন্দেহ নেই। যুক্ত করেছেন এর সাথে, যারা বাবা মাকে কষ্ট দেয় তাদের সালাত কবুল হবে কি? পিতামাতাকে কষ্ট দেয় যারা, তাদের ইবাদত কবুল হবে কিনা এ নিয়ে একটি নস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে। যে নসের মধ্যে এই কথা এসেছে যে তার কোনো ইবাদতও কবুল হবে না। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটি আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করবেন কি করবেন না সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছাধীন থাকবে। কিন্তু যে হাদিসের মধ্যে এসেছে যে লা ইয়াকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলান, যে আল্লাহ তাআলা তার কোনো ইবাদত, কোনো আমল, কোনো দান, কোনো কিছু কবুল করবেন না,
সেই হাদিস থেকে এটাও বোঝা যাচ্ছে যে যদি আকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে খারাপ ব্যবহারকারী অথবা দুর্ব্যবহারকারী হয়ে থাকে, তাহলে তার হয়তো ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, যেহেতু পিতামাতার নাফরমান ব্যক্তি সে অনেক বড় অপরাধী। তাই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা কোনো হারাম কাজ, যেটা আল্লাহ তাআলার কাছে ঘৃণিত কাজ, নিন্দিত কাজ, সেগুলো করে থাকেন, সেগুলোর সাথে যুক্ত থাকেন, তখন তার ইবাদত আল্লাহ তাআলা এমনি কবুল করেন না। কারণ আল্লাহ তাআলা কবুল করেন কার কাছ থেকে? এটা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন। তো এই ব্যক্তিকে মুত্তাকি কিনা, বা মুত্তাকিদের কোনো স্ট্যান্ডার্ড তার মধ্যে আছে কিনা, মুত্তাকিদের যে মান আছে সেই মানে সে কোনো অবস্থাতেই উত্তীর্ণ নয়। সুতরাং তার ইবাদত কবুল হওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বাবা মার সাথে আচরণের ক্ষেত্রে আমাদের খুবই সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমরা কঠিন বার্তা পেলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার নাম নাদিরা। আমি বলতে চাচ্ছি, মাথায় কাপড় ছাড়া শুয়ে শুয়ে দরুদ শরীফ পাঠ করা যাবে? আর একটা প্রশ্ন হচ্ছে, জি, আর একটা প্রশ্ন হচ্ছে যে সিজদায় গিয়ে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা এইটা দোয়া করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মাথায় কাপড় ছাড়া কি দরুদ পড়া যাবে? হ্যাঁ, মাথায় কাপড় না দিয়েও দরুদ পড়তে পারবেন, শুয়ে শুয়ে দরুদ পড়তে পারবেন, দাঁড়িয়েও বসে দরুদ পড়তে পারবেন, বসেও দরুদ পড়তে পারবেন। দরুদ পড়ার জন্য দরুদ পড়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সালামের জন্য সুনির্দিষ্ট কোনো হাইয়াত, সুনির্দিষ্ট কোনো ধরন বা প্রকৃতি হাদিসের মধ্যে নির্দিষ্ট করা হয়নি। যে কোনো অবস্থা আপনি দরুদ পড়তে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, সিজদায় রব্বানা হাবলানা এই দোয়াটি কি পড়া যাবে? হ্যাঁ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন এই দোয়াটি পড়তে পারবেন। সিজদার মধ্যে দোয়াটি পড়া জায়েজ রয়েছে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। আমার প্রশ্ন হলো, আমরা সূরা কাহাফ শুক্রবারে পুরাটাই পড়ি, আর প্রথম 10 আয়াত মুখস্থ করেছি। তো শেষের 10 আয়াত কি মুখস্থ করা বাধ্যতামূলক? আর প্রথম 10 আয়াত মুখস্থ আমি প্রতিদিন রাত্রে পড়ি 10 আয়াত। তো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রতিদিন এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত আরো কি পড়া লাগবে? কোন সময় পড়লে আর কি ভালো হবে? আর ওই যে সালাম ফেরানোর আগে যে দাজ্জালের ফিতনার যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ওটা কি শুধু সালাম ফেরানোর আগে পড়বো নাকি অন্য সময় পড়া যাবে? পড়া কি ভালো নাকি? এটা আরেকটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্ন হয়ে গেছে। আপনার প্রথম প্রশ্ন, আপনি শুক্রবারে সূরা কাহাফ পড়ে থাকেন, প্রথম 10 আয়াত মুখস্থ করেছেন, শেষের 10 আয়াত কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, মুখস্থ করেন, মুখস্থ করা ভালো, কিন্তু করতে হবে ওয়াজিব নয়। মুখস্থ করাটা ভালো। প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত যদি কেউ মুখস্থ করেন, তিনি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবেন, রেহাই পাবেন। এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ। সুতরাং চেষ্টা করুন প্রথম 10 আয়াত মুখস্থ করার জন্য এবং শেষের 10 আয়াত মুখস্থ করার জন্য যদি সুযোগ থাকে। আর কোরআনে কারীমের আয়াতগুলো মুখস্থ করলে জান্নাতের মর্যাদা বৃদ্ধি পাবে। সুতরাং মুখস্থ করার সুযোগ থাকলে মুখস্থ করুন। তবে এটা অব্লিগেটরি নয়, বাধ্যতামূলক নয় যে মুখস্থ করতেই হবে, এমন নয় যে মুখস্থ করতেই হবে। আর জুমাবারে আপনি সূরাতুল কাহফ পুরোটাই পড়বেন, এটাই সুন্নাহ। জি, আরেকটি প্রশ্ন করেছেন, সালাম ফেরানোর আগে উনি যে দোয়াটি নিয়মিত পড়ে থাকেন, সেটা কি অন্য সময় পড়া যাবে? হ্যাঁ, এই দোয়াটি পড়তে পারেন, অন্য সময় পড়তে পারেন। আপনি যদি জুমাবারে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিহি এই যে দোয়াটা রয়েছে, সেটা যদি আপনি জুমাবারে সালাম ফিরানোর আগে পড়েন, সালাম ফিরানোর আগের দোয়াটা তো এটা তো পড়তেই এ ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। কেউ কেউ ওয়াজিবও বলেছেন, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সুন্নাহ। আর বাকি অন্য যে কোনো সময় পড়া যেতে পারে, যে কোনো সময় পড়া যেতে পারে। যেহেতু দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দাজ্জালের ফিতনা মূলত
বিভিন্ন ধরনের হতে পারে। দাজ্জাল তো শুধুমাত্র ওই মাসিহুদ দাজ্জাল নয়, এছাড়াও মাসিহুদ দাজ্জালের অনুসারী যারা আছে তারাও আমাদের মধ্যে আজকে ফিতনা করছে। সুতরাং সকল প্রকার ফিতনা থেকে বাঁচার জন্য ওই চরিত্রের লোক এখনো আছে, ওই চরিত্রের লোক আছে, সকল প্রকার ফিতনা থেকে বাঁচার জন্য, সকল প্রকার বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করার জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু এটা ইস্তেআযা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা, সুতরাং এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করতে পারেন এবং এটা করা দরকার। আমরা জানলাম এই দোয়াটি আমরা অন্য সময় পড়তে পারবো। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল হাসান বলছি, গুলশান থেকে, ঢাকা। জি জি বলুন। আমার প্রশ্ন হলো যে বয়স্ক পুরুষ লোকদের যে সমস্যাটা আমাদের আছে, যে বয়সের বেশি হয়ে যায়, 60 আপ 70 আপ, এদের একটা প্রোস্টেটের একটা সমস্যা হয় বাংলাদেশে এবং বিভিন্ন দেশে, ওল্ড এজ প্রবলেম। তো এই প্রোস্টেটের সমস্যার জন্য নামাজে সুন্দরভাবে উজু করে এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজে দাঁড়ালাম মসজিদে, কিন্তু কিংবা বাসায় নামাজ পড়ার সময় হঠাৎ মনে হচ্ছে কি যে মনে হয় একটু পেশাব বের হয়ে গেছে, এরকম একটা ফিলিংস হয়। তারপরে নামাজ পড়ার পর পরিচয় করে দেখলাম যে না, কাপড় চুপড় তো কোনো ধরনের দাগ নাই, বা অনেক সময় দেখাও যায় যে একটু দাগের মতো একটু। এই যে একটা এটা নিয়ে একটু আলোচনা করেছি স্থানীয় যারা মুরব্বীদের সাথে, বলে যে এগুলো শয়তানের ওয়াসওয়াসা। কিন্তু আমার প্রশ্ন হলো যে একটা ফিলিংস অফ পাসিং সামথিং, যে একটা পেশাব বের হয়ে গেল, অথবা দেখা গেল যে কাপড়ে দাগ লেগেছে অথবা লাগে নাই, এই যে একটা ফিলিংস, এটা কি নামাজ ছেড়ে দেবো, মসজিদে হোক বা বাসায় হোক সুন্নাত নামাজে, নাকি নামাজের নতুন করে আবার নামাজ পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে যে মা শয্যাশায়ী এবং সে অসুস্থ ভীষণভাবে, মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে। এই মাকে কি আমি ছেলে হিসাবে তার পরিচর্যা করতে পারবো, তার ডায়াপার চেঞ্জ করে দিতে পারবো, তাকে পরিষ্কার করাতে পারবো পরিষ্কার পায়খানা করার পরে ছেলে হিসাবে মাকে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। ওল্ড এজ প্রবলেম যেটা আপনি বলছেন, বিভিন্ন সমস্যা এসে যায়, বিশেষ করে সালাতে দাঁড়ালে মনে হয় পেশাব পড়ছে, ঝরছে ইত্যাদি ইত্যাদি, একটা দ্বিধা দ্বন্দ্বে আপনি আছেন। তো এই অবস্থায় কি উনি নামাজ ছেড়ে দেবেন সন্দেহ হলে? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আসলেই আপনি যে আলেমকে জিজ্ঞেস করেছেন তিনি সঠিক উত্তর দিয়েছেন। এটা এক প্রকার ওয়াসওয়াসা, কারণ পেশাব এমনিতে ঝরে পড়ার বিষয় না। পেশাব তো এমন বিষয় নয় যেটা অটোমেটিক ঝরতেই থাকে। পেশাবের সাথে অনেক বিষয় জড়িত রয়েছে। সুতরাং এই ধরনের কোনো ফিলিং যখন আপনার আসবে, তখন আপনি এটাকে প্রবলেম মনে করে সালাত ছেড়ে দেবেন না, আপনি উপেক্ষা করবেন, আপনি সালাত কন্টিনিউ করবেন। এর পরবর্তী দেখে আপনি দেখবেন যে আপনার এই প্রবলেম তো তৈরি হচ্ছে না। বয়সের কারণে অনেকের এই প্রবলেম হতেই পারে। যদি সেটা রোগ হয় তাহলে দুটো মাসে আলোচনা করতেছি, খুব ভালো করে বুঝতে হবে, খুবই সূক্ষ্ম বিষয়। একটা হচ্ছে যদি সেটা রোগ হয় তাহলে তিনি সালাত ছাড়বেন না, যে তার পেশাব ফোটা মাঝে মধ্যে কি হয়, ঝরে, রোগের কারণে। তাহলে রোগের কারণটা রোগের কারণে তিনি মাজুর, তার ওজর রয়েছে, তখন পেশাব ঝরলেও সালাত হয়ে যাবে। পেশাব ঝরছে নিশ্চিত, ওযু করে সালাতে যোগ দিয়েছেন। হ্যাঁ, ওযু করেছে, হ্যাঁ, ওযু করে সালাতে আপনি যদি প্রবেশ করেন তাহলে আপনি নিশ্চিত আপনার পেশাব ঝরলেও আপনার সালাত হয়ে যাবে, যেহেতু এটা রোগ। হ্যাঁ। দ্বিতীয় মাসলা হচ্ছে রোগ নয়, কনফিউশন, সংশয়, সন্দেহ, যেটাকে ওয়াসওয়াসা বলছে। ওয়াসওয়াসা, জি। যদি ওয়াসওয়াসা হয়ে থাকে তাহলে আপনার পেশাব ঝরে নেই, ওয়াসওয়াসাকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, আপনার সালাত হয়ে যাবে। তাহলে দুটি অবস্থাতেই আপনি সালাত কন্টিনিউ করবেন, সালাত আপনি শেষ করবেন, সালাত ভঙ্গ করে উজু করে এসে নতুনভাবে সালাত আদায় করতে হবে না, একেবারেই স্পষ্ট বক্তব্য। এই দুইটি বিষয় উপলব্ধি করলে বৃদ্ধ লোকদেরও সালাত আদায় খুবই সহজ হয়ে যায়। জি, সহজ হবে। জি, ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারবো। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনার এই অবস্থা, আপনার মায়ের অবস্থা তো আরও করুণ হতে পারে, আপনি সেটি বলছেন। মা শয্যাশায়ী, অসুস্থ, তিনি, তার পরিচর্যা করতে হবে, ডাইপার বদলে দিতে হবে, পরিচ্ছন্ন ইত্যাদি বিষয় ছেলে হিসেবে কি আপনি করতে পারবেন?
হ্যাঁ, যদি কেউ দেখার মতো না থাকে, পরিবারে মাকে হেল্প করার মতো কেউ না থাকে এবং মানবিক ও নৈতিক কারণেই আপনি অবশ্যই আপনার মাকে এই সহযোগিতা করা আপনার জন্য জায়েজ, যেহেতু এটা ওজর। আর যদি সহযোগিতা না করেন তাহলে মানে মায়ের প্রতি আপনার যে দায়িত্ব রয়েছে সেটা পালন করলেন না, তো গুনাহগার হয়ে যাবে, গুনাহগার হবেন। যদি সম্ভব হয় অন্য লোক দিয়ে করানো, তাহলে অন্যদের মাধ্যমে করাতে পারলে সবচেয়ে উত্তম। বিশেষ করে নারীদের বিষয়গুলো নারীদের মাধ্যমে যদি করাতে পারেন তাহলে এটা সবচেয়ে ভালো। সেখানে হয়তো একজন লোককে এ বিষয়ে দায়িত্ব দিতে পারেন। নারী সেবক বা নার্স পাওয়া যায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের রয়েছে, নিজের আত্মীয়স্বজনের মধ্যে রয়েছে, অথবা নিজের লোক থাকতে পারে, নিজের ফ্যামিলি লোক থাকতে পারে, নিজের বোন থাকতে পারে, অথবা কেয়ার গিভার্স এখন সিস্টেম চালু হয়েছে বাংলাদেশেও, সেটাও আপনি সেভাবে নিতে পারেন। বাট সেটা এক্সপেন্সিভ হবে, কোনো সন্দেহ নেই। সেখানে সামর্থ্যের উপর নির্ভর করবে আপনি আদৌ কেয়ার গিভারের মাধ্যমে সেই সুযোগটুকু নিতে পারবেন কি না। মূল বিষয় হলো উপায় না থাকলে আপনি মায়ের পরিচর্যা করতে পারবেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি ভাইয়া, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আতিক বলছিলাম, মিরপুর, ঢাকা থেকে। জি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এলাকার যে মসজিদে ইমাম সাহেব ফজরের নামাজের পরে আপনার যে মাইকে জোরে জোরে আপনার আয়াতুল কুরসি, তারপরে আপনার ওই যে সূরা হাশরের 3 আয়াত এবং অন্যান্য জিকিরগুলো খুব জোরে জোরে পড়ে এবং মুসল্লিদের নিয়ে আপনার সম্মিলিত মোনাজাত করে। তা আমরা যারা নীরবে জিকির আজকার করি, এদের অনেক সমস্যা হয়। এই বিষয়টা ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু তারপরে উনি মানে এটা করেন আর কি, মানে এটা সংশোধিত হয় না। তো এটা কি সুন্নাহসম্মত আমল? জি, এটা কি সুন্নাহসম্মত আমল? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? জি, আর কি প্রশ্ন আছে? জি বলুন। এই প্রশ্নটা হচ্ছে যে মানে আমি তো জানি যে এই তাওহীদ প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ফরজ, কিন্তু আমাদের দেশের কিছু ভাইয়েরা বলে থাকেন যে ইকামতের দিন কায়েম করা সবচেয়ে বড় ফরজ। তো এইটার মধ্যে আমি বুঝতেছি না, যে জিনিসটা যদি হুজুর বুঝিয়ে বলতেন তাহলে একটু উপকৃত হতাম। কোন প্রসঙ্গটা? মানে আমি জানি যে মানে জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ফরজ। তাওহীদ প্রতিষ্ঠা? জি 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 জি। তা আমাদের দেশের কিছু ভাইয়েরা বলে থাকেন যে ইকামতের দিন প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ফরজ। তো এই বিষয়টা একটু যদি সম্মানিত সাহেব বুঝিয়ে বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নে আমি যাই। আপনাদের এলাকার যে মসজিদ, সেখানে ফজর সালাতের পরে মাইকে ইমাম সাহেব জোরে জোরে আয়াতুল কুরসি আর দোয়া দরুদ ইত্যাদি পড়ে থাকেন, এরপরে সম্মিলিত মোনাজাত করছেন। আপনি জানতে চেয়েছেন এটা কি সুন্নাহসম্মত? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে ইমাম সাহেব মাইকে জোরে জোরে যেভাবে আপনি বলেছেন আয়াতুল কুরসি, তারপরে সূরা হাশরের 3 আয়াত এবং অন্যান্য বিষয়গুলো পড়েন, এতে আপনাদের দৃষ্টার ভয়, সেটা ইমাম সাহেবকে ক্লিয়ার করা দরকার এবং ইমাম সাহেবকে জানিয়ে দেওয়া দরকার যে আজকারের জন্য যারা অপেক্ষা করে অথবা জিকির করে থাকেন তাদের দৃষ্টার ভয়। ইমাম সাহেব যদি না মানে কর্তৃপক্ষকে বলতে হবে, ইমামকে জানিয়েছেন, ব্যবস্থা নিতে হবে। কারণ ইমাম তো আর মানে আসমান থেকে পাওয়ার নিয়ে আসেন নাই, তার কাছে ওই সুন্নাহসম্মত কাজ করতে হবে, সুন্নাহসম্মত কাজ করতে হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনি যে বিষয় জানতে চেয়েছেন সেটা হচ্ছে এই কাজগুলো কি সুন্নাহসম্মত না? এগুলো একেবারেই সুন্নাহসম্মত নয়, বরং এগুলো মাইকে করা চরম বিদআত, খুবই নিকৃষ্টতম বিদআত। কারণ ইবাদতের কোনো কিছুই, যেগুলো নফল ইবাদত রয়েছে সেগুলো এইভাবে প্রচার করার বিষয় নয়। মাইকে শুধুমাত্র আজান এবং সালাত এর বিধান রয়েছে, যেহেতু মানুষ জানতে হবে, শুনতে হবে, এই জন্য। কিন্তু মাইকে আজকার করার জন্য কোনো পদ্ধতি নেই। সুতরাং এটি শুধু বেদাত নয়, এটা নেককারজনক বেদাত, খারাপ। আর 2 নম্বর বিষয় হচ্ছে এগুলো তিনি সম্মিলিতভাবে যেভাবে আদায় করতেছেন এটা তার মন গড়া একটা প্রক্রিয়া তিনি আবিষ্কার করেছেন দিনের ব্যাপারে। সুতরাং এই বিষয়গুলো যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলতে হবে, ইমাম সাহেবকে বলতে হবে, প্রয়োজনে ইমাম সাহেবকে মানে বুঝায় বলতে হবে। তিনি না মানলে অবশ্যই তাকে পরিবর্তন করতে হবে। কারণ
যদি দিন পালন করতে চান, যিনি সংশোধিত হবেন না, যিনি সংশোধিত হবে না তাকে সংশোধন করতে হবে। যদি দিন পালন করতে চান তাহলে যার কাছে দিন নাই, দিনের জ্ঞান নাই, অথবা দিনের জ্ঞান যিনি অর্জন করতে চান না তাকে অবশ্যই বাদ দিয়ে যে তার কাছে দিন আছে তাকে নিতে হবে এবং তার কাছ থেকে দিন নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। সুতরাং এখানে চুপ থাকার কোনো সুযোগ নেই। এখানে অবশ্যই সুন্নাহ পরিপন্থী কোনো কাজ হলে সেক্ষেত্রে প্রত্যেকের উপর ওয়াজিব হচ্ছে তাদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, আলেম হোক, বুজুর্গ হোক, কুতুব হোক, যাই হোক না কেন, নিজেকে যেই ধরনের পরিচয় দেখ না কেন অবশ্যই তাকে এ বিষয়ে সতর্ক করতে হবে, সংশোধন করতে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের বিরতিরও সময় হয়ে গেল। অনেকে বলেন যে তাওহীদের যে প্রতিষ্ঠা এটা ফরজ, প্রসঙ্গত আরও অনেক কথা বলেন, দিনের প্রতিষ্ঠার কথা বলেন, তো এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। এবার যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে সূরা আশ-শুরার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নির্দেশ দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই স্পষ্ট করে বলেছেন যে ওয়া আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, ওয়া লা তাতাফাররাকু ফীহি, এতে তোমরা পরস্পর বিভক্তি অথবা বিচ্ছিন্নতা লিপ্ত হও না। এখানে আপনি বলেছেন যে আমরা জানি যে তাওহীদ প্রতিষ্ঠা করা হচ্ছে জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। অবশ্যই তাওহীদ হচ্ছে আসল। সুতরাং তাওহীদ, এখানে দিন এর তাফসীর জুমহুর আহলু তাফসীর বলেছেন যে আন আকিমুদ্দিন বলতে এখানে আন আকিমুদ্দিন বলতে তাওহীদকে বোঝানো হয়েছে, তাওহীদ প্রতিষ্ঠা করাকে বোঝানো হয়েছে। ইকামতে দ্বীনের কনসেপ্ট বা ধারণা নিয়ে কিছু ভুল বুঝাবুঝি, কিছু বিভ্রাট বা বিভ্রান্তি রয়েছে। কেউ কেউ ধারণা করেছেন যে ইকামতে দ্বীন বলতে এখানে ভিন্ন জিনিসকে বোঝানো হয়েছে। তারা দ্বীনের যে সংজ্ঞা রয়েছে, দ্বীনের যে ডেফিনেশন ইসলাম দিয়েছে, সেই ডেফিনেশনের মধ্যে কিছু মিসগাইড চিন্তাধারা নিয়ে এসেছে। এটা ভুল বক্তব্য। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফদের কেউ এই বুঝ গ্রহণ করেননি। সালাফদের কারো কাছ থেকে এই বুঝের বক্তব্য আসেনি। এটি একেবারেই একটি মিসগাইডেড বক্তব্য বা ভুল ধারণা। সেটা হচ্ছে কেউ কেউ এই ধারণা করে থাকে যে ইকামতে দ্বীনের এই কথা হচ্ছে মানে রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যদি তাই হয় তাহলে প্রত্যেকটি ব্যক্তির জন্য যদি এটা ফরজ হয়, তাহলে তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মারা গেলে তাহলে তিনি দ্বীনের একটি ফরজ তরক করে, লঙ্ঘন করে মারা গিয়েছেন। অথচ এটা তার সাধ্যের বাইরে, এটা একজন ব্যক্তির সাধ্যের বাইরে। যাই হোক, সেটা আলোচ্য বিষয় নয়। বাকি কথা হচ্ছে আদৌ কি দ্বীনের মধ্যে এই কথা আছে কিনা, না, প্রশ্নই আসে না। দ্বীনের তাফসীরের মধ্যে জুমহুর আহলু তাফসীর যেটা বলেছেন সেটা হচ্ছে শরীয়তে দ্বীন বলতে যেটাকে বোঝায় সেটাই বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞা খুবই স্পষ্ট। হাদিসে জিবরিলের মধ্যে, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিয়েছেন সেটাই হচ্ছে দ্বীন। এর বাইরে মন গড়া দ্বীন সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নেই, আমরা জানি না। যদি কেউ দিয়ে থাকেন তিনি তার মন গড়া ব্যাখ্যা দিতেই পারেন, কারণ প্রত্যেকেই কোরআন হাদিসের ব্যাপারে শিয়ারা এক ধরনের ব্যাখ্যা দিয়েছে, রাফেজিরা এক ধরনের ব্যাখ্যা দিয়েছে, কাদিয়ানীরা এক ধরনের ব্যাখ্যা দিয়েছে, সুফিরা এক ধরনের ব্যাখ্যা দিয়েছে, ইসমাইলিরা এক ধরনের ব্যাখ্যা দিয়েছে, নোসাইরিরা এক ধরনের ব্যাখ্যা দিয়েছে, বিভিন্ন গোষ্ঠী কোরআন হাদিসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছে। সুতরাং যে কেউ যে কোনো ধরনের ব্যাখ্যা দিতেই পারেন, কিন্তু এই ব্যাখ্যাকে সালফে সালেহিনকে দিয়েছেন না, সালাফদের কাছ থেকে এই ব্যাখ্যা আসেনি। সুতরাং এখানে যেটা সহি ব্যাখ্যা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ব্যাখ্যা দিয়েছেন যে হাযা জিবরিলু আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, এই হচ্ছে জিবরিল আসছে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। দ্বীনের বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আলোচনা করেছেন, ইসলাম, ঈমান এবং ইহসান, এর মধ্যেই মূলত দ্বীন এর মৌলিক বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। সুতরাং দ্বীন হচ্ছে এটাই, সাহাবায়ে কেরাম এটাকে দ্বীন হিসেবে গ্রহণ করেছেন, এটাই হচ্ছে প্রকৃত দ্বীন। এখন যদি কেউ এর বাইরে দ্বীনের কোনো ব্যাখ্যা করে থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাখ্যা হতে পারে, ব্যক্তিগত ধ্যান ধারণা হতে পারে, তবে সেটি সালাফদের বুঝ নয় বা সালফে সালেহিন যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যা নয়। আপনি তো হাদিসের আলোকে তাওহীদের এবং দ্বীনের ব্যাখ্যাতে স্পষ্ট করলেন। মদিনা রাষ্ট্রের আলোকে অনেকের মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটি আশা, আকাঙ্ক্ষা বা স্বপ্ন আছে, এটার কি কোনো পথ আছে? সেটা আরেক বিষয়,
সেটার সাথে এই আয়াতের কোনো সম্পর্ক না, আপনি স্পষ্ট করেছে, কিন্তু সাধারণ জনমনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা একটা স্বপ্ন আছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা মুসলিমদের, এটি মুসলমানদের একটি করণীয়, কিন্তু সেই করণীয় কিভাবে করবে সেটা ইসলামের পদ্ধতি, সেই পদ্ধতি জানতে হবে। সেই পদ্ধতি হচ্ছে অবশ্যই মুসলিমরা সবাই চাইতে হবে, মুসলিমরা সবাই চাইতে হবে, একটি জনপদের মানুষের সবাই চাইতে হবে, জনগণের আকাঙ্ক্ষা শুধু করলে হবে না, সেভাবে গড়ে তোলা, সেভাবে আকাঙ্ক্ষা সৃষ্টি করা। অন্যথায় জনগণের উপর যদি জোর করে চাপিয়ে দেন, সেটা আপনি আল্লাহর বিধানের পরিবর্তন মানে লঙ্ঘন করলেন। কোন জনগোষ্ঠী তো সেভাবে চায়, কোন গ্রুপ তো সেভাবে চায়, সেটা আমি যাচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে জবরদস্তির কোনো অবকাশ নেই, বাড়াবাড়ির কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই, নিষেধ করে দিয়েছেন। সুতরাং জোর করে আপনি যদি চাপিয়ে দিতে চান কাউকে, সেটা হবে না। তাহলে মানুষ চাইতে হবে, মানুষ চাইতে হলে মানুষের জ্ঞান পরিবর্তন করতে হবে, মানুষের কালচার পরিবর্তন করতে হবে, মানুষের আমলে পরিবর্তন করতে হবে, মানুষের আকীদা চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে। আর সেটা অবশ্যই অসম্ভব নয়। এর জন্য আমাদেরকে কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াতের সাথে যুক্ত হতে হবে। আমরা মানুষদেরকে বুঝাতে হবে, মানুষ যাতে করে নিজে এ কথা বলে যে না আমি দিন চাই। আপনি যে বিষয়ের কথা বললেন, এগুলো ছাড়া যদি ভাবাবেগে চলা হয়, তারপর তো আশা হতে হবে। সেটা শুধুমাত্র আবেগ হবে, শুধুমাত্র আবেগ দিয়ে অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কিছু শুধু আবেগ দিয়ে হবে না। ইতিহাস পর্যালোচনা করলে, আমরা গোটা পৃথিবীর ইতিহাস যখন পর্যালোচনা করব, দেখব যে শুধু আবেগ দিয়ে যারা এই ধরনের প্রচেষ্টা চালিয়েছেন, তারা ব্যর্থ প্রচেষ্টা করেছেন। এর মাধ্যমে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনকি দিনেরও কিছু ক্ষতি করেছে। তাহলে প্রস্তুতি লাগবে, প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম এবং পার্থক্যগুলো উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আমরা আজকের যে প্রাসঙ্গিক আলোচনার বিষয়, এখন সেখানে যেতে চাইব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হারিয়ে যাওয়া সুন্নাহ, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বাদা আল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। রাসূলুল্লাহ বলেন যে ইসলাম অপরিচিত, আননোন মানুষের কাছে আত্মপ্রকাশ করেছে। এমন একদিন ছিল যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ মুসলিম ছিলেন না। তারপরে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর মধ্যে এমন কোনো বাড়ি থাকবে না, কাঁচা পাকা এবং ছোট বড় যত ঘর আছে সবগুলোর মধ্যে ইল্লা আদখালাহুল্লাহুল ইসলামা, আল্লাহ তাআলা তার মধ্যে ইসলামকে প্রবেশ করাবেনি। বিইজ্জি আজিজিন আও যুল্লি জালিল, সম্মানিতকে সম্মানের মাধ্যমে আর লাঞ্ছিতকে লাঞ্ছনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রবেশ করাবেনি। সুতরাং সেই ইসলাম আজকে আমরা সে কোথায় মদিনা, কোথায় মক্কা, বাংলাদেশ থেকে তো আমরা আজকে বিশাল, এখানে 90-92% মুসলিম। এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম কীভাবে স্প্রেড হয়েছে, কীভাবে বিস্তার লাভ করেছে। ওয়া সায়াউদু, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এর সাথে যুক্ত করে দিয়েছেন, ওয়া সায়াউদু কামা বাদা, ঠিক যেভাবে ইসলাম অপরিচিত আননোন ছিল, সেভাবে ইসলাম আবার একটা সময় আসবে, ইসলাম আবার আননোন হয়ে যাবে। এখন প্রেক্ষাপট তাই দেখা যাচ্ছে। এখন মুসলিমদের ঘরে ইসলাম আননোন, মুসলিম নামে আছে, ইসলাম নাই। মুসলিমদের ঘরে ইসলাম আননোন, এটা কথাটা অনেকে হয়তো বুঝবে না। একটু আমি উদাহরণ দিই। যেমন মুসলিমের ঘরে যদি আপনি পর্দা করেন, লোকেরা আপনাকে টিটকারি করতেছে। আপনি যদি দাঁড়িয়ে রাখেন, আর তুমি কি ব্যাপার, কি হঠাৎ করে তোমার কি সমস্যা হয়েছে? এমন কি আমাদের কাছে টেলিফোন এসেছে, আমাদের প্রশ্ন, আমার ছেলেটার কী হলো, দেখেছি হঠাৎ করে সে দাঁড়িয়ে রেখে নামাজ পড়তেছে। চিন্তা করেন, মুসলিমদের ঘর থেকে এই প্রশ্ন আসার অর্থ হচ্ছে ইসলাম মুসলমানদের কাছেই অপরিচিত হয়ে যাচ্ছে, অনেক দূরে সরে যাচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতুবা লিল গুরাবা, যারা এই অবস্থায় ইসলামকে ধারণ করবে, বহন করবে, মানে তারা অপরিচিত কিছু সংখ্যক লোক, অল্প সংখ্যক লোক, নগণ্য সংখ্যক লোক, তাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ রয়েছে, তওবা রয়েছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। এই যে ইসলামের বিষয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রয়েছে, এই সুন্নাহ হারিয়ে যাওয়ার মৌলিক কারণগুলো আমি আলোচনা করে তারপরে কয়েকটি কথা বলবো। 1 নম্বর কারণ হচ্ছে সুন্নাহ এর সম্পর্কে জ্ঞান আমাদের অর্জন না হওয়া। আমরা সুন্নাহ কি এর জ্ঞান রাখি না।
আমরা মনে করে দেখছি হুজুরে করে এই জন্য সুন্নাহ, অথবা একজন মনে করতেছে যে মানে পান খাওয়া হচ্ছে সুন্নাহ। কেন? তিনি মসজিদের ইমাম সাহেবকে দেখতেছেন, হুজুরকে দেখতেছেন, তিনি জানেন না যে আসলে যেটা ইসলামে এর হুকুম কি। মানে জিজ্ঞেস করেন, আপনি অনেক লোকে জিজ্ঞেস করেন, বলছে এটা হচ্ছে সুন্নাত, যেহেতু আমরা দেখি যে আলেম ওলামারা বুজুর্গরা সবাই খাচ্ছেন, হ্যাঁ হুজুরা খাচ্ছেন, এটা হচ্ছে সুন্নাহ। মানে তিনি জানেন না। এরপরে অনেকের ধারণা হচ্ছে যে মাথার মধ্যে টুপি দেওয়া হচ্ছে সুন্নাহ। এখন তিনি জানেন না আসলে সুন্নাহ কাকে বলে। সুন্নাহর জ্ঞান যদি না থাকে তাহলে সুন্নাহ হারিয়ে যাবে আমাদের কাছ থেকে। একেবারেই কমন কথা, খুবই সহজ কথা। সেকেন্ড পয়েন্ট সেটা হলো এই, সুন্নাহর আমল যদি বর্তমান না থাকে, আপনি দেখেন সুন্নাহর আমল বর্তমান নেই তো শুধু তা নয়, বরং সুন্নাহর জায়গাগুলো দখল, অল্প আগেও আমরা এই প্রশ্নের উত্তর দিয়েছি, সুন্নাহর জায়গাগুলো দখল করে নিয়েছে বেদাত। সুন্নাহর বিপরীত হচ্ছে বেদাত। সুন্নাহর বিপরীত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নতুন বিষয় যেগুলো রাসূলুল্লাহ অনুমোদন দেয়নি, নতুন নতুন বিষয় যেগুলো রাসূলুল্লাহ করতে বলেন, যেগুলো ইসলাম বিরোধী বিষয়, সেগুলো আজকে সুন্নাহর স্থানগুলো দখল করে নিয়েছে। যদি সুন্নাহর আমল আমাদের মধ্যে না থাকে তাহলে সুন্নাহ আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এবং আমরা শূন্য থাকবে না, কিছু শূন্যস্থান থাকবে না। যখন সুন্নাহ আমল করব না, সেখানে অন্য কিছু এসে পূর্ণ করবে, সেটা এসে বেদাতে এসে ঢুকে যাচ্ছে এবং বেদাত ওই জায়গাগুলোকে মানে দখল করে নিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো সুন্নাহগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে মানে যারা সুন্নাহ এর অনুসরণ করে থাকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের থেকে আমরা দূরে থাকছি। আমরা তাদের থেকে দূরে থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগই মন গড়া প্রবৃত্তির অনুসারী, বেদাতের অনুসারী, এমন আবেগ আর মানে জজবার অনুসারী যারা আছে তাদের পেছনে আমরা বেশি সময় দিচ্ছি। আমরা দিন থেকে দূরে, যেখানে আনন্দ পাওয়া যায়, যেখানে মজা পাওয়া যায়, সেখানে সেদিকে যাচ্ছি। যেখানে চাকচিক্য আছে, আনুষ্ঠানিকতা আছে, লৌকিকতা আছে, সেটাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি, সেগুলো আমরা অগ্রাধিকার দিচ্ছি, কিন্তু সুন্নাহর অনুসারী থেকে আমরা বিচ্যুত থাকছি। এই কারণে সুন্নাহগুলো হারিয়ে যাচ্ছে। আসুন এরপরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো এটা হলো কেন সুন্নাহগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাতগুলোর মধ্য থেকে, যেহেতু সময় কম এই জন্য কয়েকটা সুন্নাহ বলে দিই। ঘুমের আগের জন্য গুরুত্বপূর্ণ সুন্নাহগুলো শুধু বলবো। এখানে এটা মানে এর উপর অনেকগুলো কিতাব, 5টা বা 10টা কিতাব আমার কাছে রয়েছে, বুঝতে পেরেছেন কিনা, মানে এর উপর লেখা। সুতরাং এটা যে কত বিশাল একটা আলোচ্য বিষয়, এবং আমি এখানে দীর্ঘ সময় প্রায় মানে 5-10টি সিরিজ আলোচনা করেছি। যাই হোক, 1 নম্বর হলো ঘুমের জন্য। প্রথম হচ্ছে ঘুমে যাওয়ার আগে আপনি ঘুমের জন্য উজু করবেন, এটি সুন্নাহ। অনেকে আছে যে এটা বুঝেন না এবং এই সুন্নাহ সম্পর্কে আজকে আমল নেই। এবং এগুলোর মর্যাদা অনেক বেশি, মানে মর্যাদা হচ্ছে এই, তাও মর্যাদা বলি যে ফজিলত সাব্যস্ত হয়েছে। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি মুজাউল আওসাতে বর্ণনা করেছেন, সহিহ সনদে বর্ণিত হয়েছে, সারা রাত একজন ফেরেশতা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত ও মাগফিরাতের দোয়া করবে। অনেক বড় ফজিলত রয়েছে। আপনি ঘুমে যাওয়ার আগে মানে প্রথম হচ্ছে ঘুমানোর আগে মিসওয়াক করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খেয়াল রাখতে হবে। ঘুমে যখন যাবেন তখন আপনি বিছনা ঝেড়ে নেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। কারণ বিছনার মধ্যে অনেক জিনিস থাকতে পারে, কোনো জিনিস থাকতে পারে। আর তখনকার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আর এখনকার সময় পার্থক্য থাকলেও কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে যদি কেউ করেন তিনি অবশ্যই এই সুন্নাহর আমল করেন। তারপরে যেটা সেটা হচ্ছে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করা। সূরাতুল কাফিরুন তেলাওয়াত করা, সূরাতুল কাফিরুন তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে ওই ব্যক্তি যদি অবস্থা মৃত্যু হয় তাহলে সে শিরক থেকে বারি হিসেবে মুক্ত হয়ে মৃত্যুবরণ করলেও জান্নাতি হবে। সুতরাং সূরাতুল কাফিরুন পড়ে তারপরে তিনি ঘুমানোর জন্য যাবেন। তারপরে 5 নম্বর হচ্ছে এই অবস্থায় আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এটি পড়বেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এই দুজনকে যুক্ত করে বলেছেন যে তোমরা ঘুমে যাওয়ার আগে এই 2টি দোয়া, মানে এই 3টি দোয়া বা তাসবিহ মানে 33, 34 বার করে পড়বে, তাহলে পুরা দিনের এনার্জি তোমাদের এসে যাবে। সুবহানাল্লাহ, কত মর্যাদাপূর্ণ। এই কথার পরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন শুনেছি তখন থেকে আরম্ভ করে আমি আমার গোটা জীবনে আর কখনো এটা বাদ দিই নেই। তখন তার কাছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু কাছে তার এক শিষ্য, তার এক ছাত্র ছিলেন। ওই ছাত্র প্রশ্ন করলেন, আপনি কি যেদিন যুদ্ধ হয়েছিল সিফফিনের যুদ্ধ সেদিনও কি সেটা বলেছেন? বলছে এমনকি সিফফিনের যুদ্ধের রাত্রেও আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বা শিখানো এই সুন্নাহটি আমি তরক করি নাই, ছেড়ে দিই নাই।
কিন্তু 3 কুলও পড়া যাবে। জি জি, আরো রয়েছে, আরো অনেক বিষয় আছে। জি, সংক্ষেপ কিছু বললাম, সময়ের কারণে একটু ইঙ্গিত দিলেন শায়েখ। আমাদের যে গ্রন্থগুলো আছে, হিসনুল মুসলিম আছে, সেটার আলোকে আমরা জানতে পারবো। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আগে 2টা প্রশ্ন করতে চাইছিলাম। ভাইয়া কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি বাজিতপুর কিশোরগঞ্জ থেকে বলছি, আব্দুল সালাম। জি আব্দুল সালাম ভাই, আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমি আসরের নামাজ কোনো কারণবশত না পড়তে পারলে মাগরিবের আযানের পরে কি আদায় করতে পারবো জামাতের আগে সময় থাকলে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো, আপনার ওই আমাদের দেশে আকামত এবং মক্কা মদিনার সালাতের আকামতের মধ্যে এত পার্থক্য কেন, এর কারণটা কি? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। কোনো কারণে যদি উনি আসর না পড়তে পারেন, তাহলে মাগরিবের আগে কি পড়তে পারবেন? কারণটা উল্লেখ করেন নাই, কি কারণে পড়তে পারবেন না। আপনি আসরের সালাত যখনই পড়ার সুযোগ হবে তখনই পড়বেন। আর খবরদার, মানে এই প্রশ্নের কোনো সুযোগ নাই যে নামাজ জানছেন, নামাজ পড়েন নাই, নামাজ না পড়ে অলসভাবে বসে আছেন, সুযোগ নেই। জি, মাগরিবের যখনই মনে পড়বে তখনই পড়তে হবে, যখনই কোনো কারণ থাকলে, ওজোর থাকলে। কিন্তু ওজোরটা আপনি উল্লেখ করেন নেই যে কোন ওজোরের কারণে আপনি হয়তো ঘুমিয়ে আছেন বা মনে নেই। যদি বিস্মৃত হয়ে যায় অথবা ঘুমে থাকেন, যখনই উঠবেন তখনই সালাত আদায় করবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের ইকামতে এবং সৌদি আরব দেশের ইকামতে শব্দে বাক্যে পার্থক্য কেন? পার্থক্যের কারণ হচ্ছে স্কুল অফ থটের পার্থক্যের কারণে। আমাদের এখানে স্কুল অফ থট যেটা অনুসরণ করা হয় থাকে, মাযহাবের যে মাযহাব অনুসরণ করা হয় থাকে, দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে হানাফি মাযহাব অনুসরণ করা হয় থাকে। আর ওখানে যেই দৃষ্টিভঙ্গি অনুসরণ করা থাকে সে হচ্ছে আসহাবুল হাদিস, মুহাদ্দিসিনদের যেই মানে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটাকে অনুসরণ করা হয়ে থাকে। সেখানে যা দৃষ্টি প্রাধান্য দেওয়া হয়েছে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর এখানে যা দৃষ্টি প্রাধান্য দেওয়া হয়েছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে গ্রহণ করা হয়েছে। দুটাই গ্রহণযোগ্য, দুটাই সহিহ। তাহলে কোনো সমস্যা নেই, যে যেটা আমল করেন করতে পারবেন। ভাই, এখানে কোনো চিন্তার কারণ নেই, সমস্যার কারণ নেই। শায়েখ তো সেটা ব্যাখ্যা করে দিলেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি, লাইনে আছি। আমি দিনাজপুর থেকে আব্দুর রহমান বলছি। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি মানে সালাদে যখন জামাতের সহিত আমি নামাজ আদায় করি, সালাম ফেরানোর আগে আমি যেটা পড়ি, সেটা হচ্ছে আপনার যে জি সালামের আগে, হ্যাঁ, সালামের আগে আমি সালাম ফিরানোর পরে আত্তাহিয়াতু, হ্যাঁ, মাসুরা, এইসব পাঠ করার পর তারপরে আমি বলি রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহুম্মা ইন্না আফিউন তুহিব্বুল। তো এই যে কতটুকু সহি, এই বিষয়টি আমাকে একটু জানাবেন। আর কোনো প্রশ্ন আছে? জি, একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা যেমন জোহরে, আসরে এবং মাগরিব এশায়, এই যে প্রথম বৈঠকের পরে আমি আপনার করি, প্রথম জোহরে আপনার হচ্ছে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পর একটি সূরা পড়ি, এবং দ্বিতীয়টা শুধু আলহামদুলিল্লাহ পড়ি। জি, তো এটা কতটুকু সহি আর কি, এই বিষয়টা একটু আমাকে। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি সালাতে সালাম ফেরানোর আগে আত্তাহিয়াতু পড়েন, দোয়া মাসুরা পড়েন, রাব্বির হামহুমা পড়েন, এগুলো ঠিক আছে কিনা? পড়তে পারেন, পড়া জায়েজ। তবে সালাতে সালাম ফিরানোর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মাসুরাত রয়েছে, মাসুরাত হচ্ছে ওই সমস্ত দোয়া যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। সেই দোয়াগুলো পড়া উত্তম নিজের অন্য দোয়াগুলো চেয়ে। আপনি যেগুলো পড়তেছেন সেগুলো আপনি জানেন এই হিসেবে পড়তেছেন আর কি, কিন্তু আপনি শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়েছেন সেগুলো। যদি সেগুলো পড়েন এটা আপনার জন্য সবচেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন
যে দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেগুলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এছাড়া যদি কোনো দোয়া কেউ পড়েন, যেহেতু আবু দাউদের একটি রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াতাখায়্যার মা ইয়াশাউ মিনাদ দুআ, সে যা ইচ্ছা করে দোয়া থেকে তা করতে পারবে, সেই ধরনের দোয়া সে করতে পারবে। এই অনুমোদন যেহেতু দেওয়া আছে তাহলে দোয়া আপনি করতে পারবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো সুন্নাহ সম্মত এবং এগুলো হচ্ছে ব্যাপক অর্থবোধক দোয়া, সেগুলোকে অগ্রাধিকার দেবেন। দ্বিতীয় প্রশ্নটিতে উনি উল্লেখ করেছেন জোহর, আসর, মাগরিব, এশা, অর্থাৎ যেগুলো 2 রাকাতের বেশি, সেখানে আলহামদু সূরার সাথে উনি অন্য সূরা মিলান, আর কোন কোন রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন? সূরা ফাতিহা আপনি প্রত্যেক রাকাতে পড়তে হবে। এরপরে বাকি রাকাতগুলোতে আপনি সূরা মিলালেও পারেন, সূরা না মিলালেও পারেন, কিন্তু প্রত্যেক রাকাতে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। সুন্নাহ হচ্ছে প্রত্যেক রাকাতেই সুন্নাত সালাতগুলোতে সূরা মিলানো, এটা হচ্ছে সুন্নাহ। আবার বলছি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলানো বা অন্য সূরা, অন্য আয়াত তেলাওয়াত করা, এটি হচ্ছে সুন্নাহ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হলো, এক জেলা থেকে অন্য জেলায় গেলে কি কসর নামাজ পড়তে হবে নাকি দূরত্বের ব্যাপারটা আছে, যেমন 48 মাইল বা তার বেশি? তো আমি মানিকগঞ্জ থেকে উত্তরা গিয়ে আর কি কসর নামাজ একসাথে আদায় করেছি, করেছি আসরেরটা সহ। মানে আমি হসপিটালে গিয়েছিলাম, তো মানে নামাজ পড়ার আর কি অসুবিধা, অনেক কষ্ট করে একটা জায়গা পাইয়া মানে উজু করাও ঝামেলা, পরে আসরটা আমি একসাথে করেছি। এটা কি ঠিক আছে নাকি? আমার মালিবাগ থেকে উত্তরা যেতে আপনার কত সময় লেগেছে? 4-5 ঘন্টা, 4-5 ঘন্টা। জি, 5-6 ঘন্টা। আরেকটা প্রশ্ন হলো, জি বলুন। নামাজে মানে সালাম ফেরানোর আগে এই দোয়াটা কি পড়া যাবে, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদিক? তেমন প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন কসর প্রসঙ্গে, এক জেলা থেকে অন্য জেলায় গেলে কি কসর পড়তে হবে না দূরত্বের ভেদে কসর পড়তে হবে? মালিবাগ থেকে উত্তরে যেতে আপনার 5-6 ঘন্টা সময় লেগেছে, সেখানে কি কসর পড়তে পারবেন? প্রথম কথা হচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেই কসর করতে হবে, এটা শুদ্ধ নয়। তাহলে তো আপনার বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে গেলেই কসর করবেন। কিন্তু এক জেলা থেকে অন্য জেলায়, হ্যাঁ, এক জেলা থেকে না, এক জায়গা থেকে বলেছেন। এক জেলা থেকে অন্য জেলায় না, উনি জায়গা বলেছেন। আমার আমি শুনেছি, হ্যাঁ, আমি শুনেছি জায়গা থেকে বলেছেন। জি, তাই হোক, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কসর করতে হবে, এটা শুদ্ধ নয় এমন। আর 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো, হ্যাঁ, কসরের সাথে দূরত্বের সম্পর্ক রয়েছে। কসরের সাথে সফরের দূরত্ব, মাসাফাতুস সফর, সফরের দূরত্বের সম্পর্ক রয়েছে। যেটাকে সফরের দূরত্ব মনে হয় সেটা হচ্ছে কসরের জায়গা। এটা অবশ্যই মানে একটা দূরত্ব হতে হবে, 48 মাইল হোক, 48 কিলোমিটার হোক, 78 কিলোমিটার হোক বা 70 কিলোমিটার হোক, একটা দূরত্ব, ডিস্টেন্স, এক জেলা থেকে আরেক জেলা, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, যেটা একজন ব্যক্তি সফর করে যায়, সেটা হতে হবে। আপনি যেটা করেছেন সেটা হচ্ছে, আপনি মালিবাগ থেকে উত্তরা গেছেন, মালিবাগ থেকে উত্তরা যেতে কোনো দিন 20 মিনিট সময় লাগে, ওনার 5-6 ঘন্টা সময় লাগছে। 5-6 ঘন্টা লাগলেও কিছু আসে, 20 মিনিট সময়ের পথ নয়, আরও কম সময়। সুতরাং এখানে কসরের কোনো সুযোগ নেই। এখানে যে কসর করেছে এটা কসর গলত করেছেন, কসরের সুযোগ নেই। এটা সফর হিসেবে আপনি কসর করতে পারবেন না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ ঢাকা শহর, এক শহরের মধ্যেই যদি কোনো ব্যক্তি থাকেন, তাহলে তিনি ওই শহরের অধীনে যেখানেই সফর করেন না কেন বা যেখানে যান না কেন, সেখানে তিনি কসর করবেন না। এই শুধুমাত্র তখনই যার জন্য কসর বৈধ হবে, বা তখনই তার জন্য মানে সলাতের ক্ষেত্রে তিনি এই ফেসিলিটি পাবেন, যখন তিনি আলামাত নিঃসাফর রাহেলা, মানে বাহনের উপর আছেন, বাহনে আছেন। কারণ বাহন থাকলে তো তিনি আর সলাতের কোনো স্কোপ পাচ্ছেন না, তখন তিনি মুসাফির বিবেচিত হবেন। যদি সময় পাচ্ছেন না, সময় কোনোভাবে পাচ্ছেন না, বাহনের মধ্যে আছেন, সেটা নির্ভর করতেছে। যদি বাহনের মধ্যে থাকেন তাহলে তিনি সফরের হুকুমের মধ্যে থাকবেন,
অন্যথায় আর উত্তরা থেকে যদি মানিকগঞ্জ যান, উত্তরা থেকে মানিকগঞ্জ তো আরেক শহর। মানিকগঞ্জ কোথায়? আচ্ছা, আরেক জেলা, মানিকগঞ্জ তো আরেক জেলা। তাহলে সেখানে তো কসর হবে। হ্যাঁ, তা তো মানিকগঞ্জ তো ভিন্ন জায়গা, ভিন্ন জেলা। উনি আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে সালাম ফেরানোর আগে উনি একটি দোয়ার কথা বলেছেন, সেটা কি পড়তে পারবেন? হ্যাঁ, আপনি এই দোয়াটি পড়তে পারবেন। এই দোয়াটি সালাম ফেরানোর আগে পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি দরম পাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ভাইয়া বলুন। হুজুর, কি কি কারণে হজ অন্যকে দিয়ে বদলি হজ করানো জায়েজ আছে? কি কি কারণে? এবং যাকে দিয়ে বদলি হজ করানো হবে ওনার কি যোগ্যতা থাকা কিংবা কি গুণাবলী থাকা আবশ্যক? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে ফরজ হজের ন্যায় উমরা হজও কি বদলি কারো দিয়ে করানোর কোনো বিধান ইসলামে আছে? ফরজ হজের ন্যায় উমরা হজও কি অন্যকে দিয়ে বদলি করার কোনো বিধান আছে কি? উমরা হজ, জি। ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। উনি বলছেন যে বদলি হজ প্রসঙ্গে দুটি বিষয় উনি জানতে চেয়েছেন। একটি হলো কি কি কারণে বদলি হজ করানো যায়, আর যিনি বদলি হজ করবেন তার যোগ্যতা কি থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, কোনো ব্যক্তি তার উপর হজ ফরজ হয়েছে, মারা গিয়েছে, হজ আদায় করে নেই, অথবা মৃত্যুবরণ করেছে, মৃত্যুর আগে হজের জন্য ওসিয়ত করে গেছে, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, যদি এমন হয় কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু তিনি এখন শারীরিকভাবে অক্ষম, হজের সফর করার মতো তার সাধ্য নেই, লা ইয়াস্তাতিউ যান, মানে ভ্রমণ করার মতো তার কাছে সামর্থ্য নেই, ভ্রমণ করতে পারে না, সফর করতে পারতেছে না। অথবা কোনো ব্যক্তি তার উপর হজ ফরজ হয়েছে কিন্তু তিনি সফরের মধ্যে কোনো আশঙ্কা বোধ করছেন, যে আশঙ্কার কারণে তিনি সফর করতে পারছেন না, এই কারণগুলোতে তিনি অন্যকে দিয়ে বদলি হজ করাতে পারবেন। এরপরে যিনি বদলি হজ করবেন তার জন্য কি কি শর্ত? যিনি বদলি হজ করবেন তার শর্ত 1 নম্বর হচ্ছে, তিনি হজের জ্ঞান তা থাকতে হবে। হজ সম্পর্কে জ্ঞান নেই, এই ব্যক্তিকে দিয়ে হজ করার লাভ নেই, হজ হবে না, কারণ তিনি তো আসলে হজ সম্পর্কে জানেন না। 2, তাকে নিজের হজ ফরজ হজ তিনি আগে আদায় করতে হবে, তিনি আগে হজ আদায় করেছেন এমন হতে হবে। যদি আগে হজ না করে থাকেন তাহলে তার বদলি হজ করার মানে তার জন্য বৈধ হবে না। বদলি হজ করার হজ করাটা তার জন্য কি হবে না? বৈধ হবে না। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে এমন মাজুর, মানে যে ব্যক্তি মানে হয়তো হজের আহকামগুলো পালন করতে পারবে না, অসুস্থ, হ্যাঁ, তাকে দিয়ে বদলি হজ করাতে গিয়ে হজের আহকামগুলো পালন করতে গিয়ে সে অন্যকে দিয়ে পালন করাতে হবে। মানে হয়তো পাথর মারতে পারবে না, অথবা তওয়াফ করতে পারবে না, অথবা মানে সে নিজেও আসলে মানে সব কিছু করতে পারবে না, বরং তাকেও মুস্তাতি হতে হবে, মানে তারও শারীরিকভাবে সে সামর্থ্য থাকতে হবে যে তিনি শারীরিকভাবে হজের আহকামগুলো পালন করতে পারবেন। এই 3টি যোগ্যতা থাকলে তাকে দিয়ে বদলি হজ করাতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন উনি করেছেন ওনার ভাষায়, যে ফরজ হস্ত কারণে বদলি করানো যায়, ওমরা হজের ক্ষেত্রে কি বদলি করানো যাবে? না, ওমরা কোনো হজ নয়। প্রথম কথা হচ্ছে ভুল মাসালা বলেছেন, ওমরা কোনো হজ নয়, ওমরা আর হজ জিনিস নয়, ওমরাই, হজ করতে গেলে শুধুমাত্র হজ এর ক্ষেত্রে মানে বদলির জন্য অনুমোদন দেওয়া রয়েছে, ওমরার জন্য আলাদা কোনো অনুমোদন নেই। হজ করতে গেলে তিনি ওমরাটাও কি করতে পারবেন? হজের সাথে পালন করতে পারবেন, হজের সাথে ওমরাটাও পালন করতে পারবেন, কিন্তু ওমরা এর জন্য আলাদা কোনো বদলি ওমরা করার বিধান সাহাবা কেরামদের কাছ থেকে, সলফদের কাছ থেকে প্রমাণিত হয়নি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি একটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করবেন। আমি বলতেছি যৌতুকের টাকা নিয়ে ঘর ভাঙছে, যৌতুকের টাকা নিয়ে ঘর ভাঙছে,
তখন ওই মেয়েকে যৌতুকের টাকা নিয়ে রাখতেছে না। এরপরে বোন, আমরা আপনাকে একটু কম বুঝতে পারছি, আপনি কি ধীরে আপনার প্রশ্নটি আবার একটু রিপিট করবেন? জি করবো ইনশাআল্লাহ। হ্যালো, হ্যাঁ বলুন, ধীরে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি আপনি ধীরে এক একটি শব্দ করে বলুন তো। জি, ছেলেকে যৌতুকের টাকা নিয়ে, যৌতুকের টাকা, যৌতুকের টাকা, হ্যাঁ ওই টাকা নিয়ে ঘর বানাইছে। আচ্ছা, এখন ওই বউকে কোন রকমের শান্তিতে রাখতেছে না, খুবই নির্যাতন, শারীরিক মানসিক নির্যাতন করতেছে। এখন শারীরিক মানসিক নির্যাতন কি স্ত্রীর উপর করতেছে? ছেলে এবং ছেলে নাই করতেছে। জি। এখন ও নিজে থাকতে না পেরে মানে বাড়িতে এসে যাওয়ার উপক্রম। তো এখন ওরা বলতেছে আমরা ছেলেও দিব না, তোমাকে কিছুই দেব না, যৌতুকের টাকা তো দূরের কথা, কাপড়ের টাকাও দিচ্ছে না, একটা কাপড় পর্যন্ত না দিয়ে দোন দিচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওইটা কি ওদের জন্য দায়িত্ব হবে? ওই ঘরটা কি দায়িত্ব হবে ওদের জন্য? আর যৌতুকের টাকা না দিয়ে একটা কাপড়ও পরনের কাপড়ও না দিয়ে বউকে যে বিক্রি করে দিচ্ছে, এখন এটা কি শরীয়তে কি? যে ধন্যবাদ আপনাকে। যৌতুকের টাকা দিয়ে ঘর বানাচ্ছে, তারপর নির্যাতন করছে, আপনি একটি পরিস্থিতি বর্ণনা করলেন, কি বলবেন? ধন্যবাদ। উনি যে প্রশ্নটি করেছেন সেটা আসলে আমাদের সাথে রিলেট না, সম্পৃক্ত না। তারপরে আমাদের কাছে যেহেতু করেছেন, ধন্যবাদ। আমরা চেষ্টা করব আপনার বিষয়টি যদি আমাদের পক্ষে সুযোগ হয় আমরা একটু আলোচনা করার জন্য। যৌতুকের টাকা নিয়ে ঘর বানিয়েছেন, এরপরে স্ত্রীকে শারীরিক মানসিক বিভিন্নভাবে নির্যাতন করতেছে, তারপরে ঘর থেকে বের করে দিয়েছে। এখন মানে শরীরে শুধুমাত্র একটা কাপড় দিয়ে বের করে দিয়েছে, এক কাপড়ে বের করে দিয়েছে। তো এই অবস্থায় আসলে এটা ইসলামের বিষয় নয়। তো ইসলাম তো এটাকে যৌতুককেই হারাম করেছে। সুতরাং এই প্রশ্ন করারই সুযোগ নেই যে যৌতুকের টাকা দিয়ে ঘর বানিয়েছে কিনা, এটা আমরা কি বলবো। ইসলাম যৌতুককেই হারাম করেছে, সুতরাং যৌতুক দিয়েছেন এটাই তো হারাম কাজ করেছেন। আর এই কারণে, এই হারামের কারণে এই পরিবারের মধ্যে বরকত আসে নেই। এই জন্য আপনার এই প্রশ্ন থেকে আমি গোটা উম্মাহকে এটা জানিয়ে দিতে চাই যে আসলে যেখানে হারাম হবে সেখানে বরকত আসবে না। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন সেটা হলো, দেশে আইন আছে, নারী নির্যাতন আইনে তাদের জন্য ব্যবস্থা করুন। আপনি বলেছেন যে থানাতে গিয়েছে, থানা বলছে যে কিছুই দেবে না। হয়তো তারা অনেক বেশি পাওয়ারফুল, অথবা থানাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়েছে। যদি সেটা হয়ে থাকে সেটা ভিন্ন বিষয়, তবে অবশ্যই আপনি আইনের আশ্রয় গ্রহণ করতে পারেন। এটা আপনার অধিকার। আপনার অধিকার আছে। আপনি থানায় যাবেন না, আপনি আইনের আশ্রয় নেন। আপনি দেশে আইন আছে, আইনের আশ্রয় আদালতে যান। আদালতে নারী নির্যাতন এবং যৌতুক এর কেস করুন এবং এই যৌতুকের পরিপূর্ণ টাকা দাবি করুন। অবশ্যই আপনাকে ফেরত দিতে বাধ্য হবে, আমি মনে করি বাধ্য হবে। আমরা অন্যায়ের বিলোপ চাই। যারা সমাজে আছেন তাদের তো কর্তব্য আছে। সমাজের মানুষ সাহায্য সহযোগিতা করলে আপনি আদালতে যেতে পারবেন এবং আদালতে যাওয়া আপনার কর্তব্য। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএস ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম তাকওয়া, গুরুত্ব ও ফজিলত, লেখক প্রফেসর ডক্টর ফজলে ইলাহি। চমৎকার প্রচ্ছদ। এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে তাকওয়ার পরিচয়, তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার বারাকাত, তাকওয়ার মাধ্যম, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থের হাদিয়া 130 টাকা মাত্র। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715819869। আবারও বলছি 01715819869। তাকওয়া, গুরুত্ব, ফজিলত, যদি সংক্ষেপে কিছু বলতেন।
তাকওয়া গুরুত্ব ফজিলত, আসলে তাকওয়া তো আমরা জানি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমার মনে হয় সবচেয়ে বেশি যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে তাকওয়ার নির্দেশ। রমজানেও তো আমরা প্রতিদিনই তাকওয়ার কথা শুনি। সুতরাং তাকওয়া হচ্ছে মূলত ঈমানের মূল এটা গন্তব্য। ইমানদার ব্যক্তি যে গন্তব্যের জন্য আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে ভালো কাজ করবেন, নেক আমল করবেন, আল্লাহর বিধানকে অনুসরণ করবেন, সবটার মূল বিষয় হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতই কেবল শুধু মুত্তাকিদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, কেবল মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। তাই তাকওয়া হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিষয়। এর গুরুত্ব অপরিসীম, এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে এর ফজিলত অসংখ্য আলোচনা করেছে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বর্ণনা করেছেন। এর একটি কারণ, সেটা হলো এই প্রত্যেকটি ইবাদতের মূল গায়া, মূল লক্ষ্যস্থল, অবজেক্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া নিজের অন্তরের মধ্যে লালন করবে, ধারণ করবে। যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের মধ্যে তাকওয়া ধারণ করতে না পারে, তাহলে তার ইবাদত লৌকিক, তার ইবাদত অপ্রাসঙ্গিক, তার ইবাদত প্রকৃত ইবাদত নয়, তার ইবাদত মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী হচ্ছে না। সুতরাং তাকওয়াটাই হচ্ছে আসল বিষয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কথা বলেছেন, আত-তাকওয়া হাহুনা ফা আশারা ইলা কলবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর দিকে দেখিয়েছেন, কারণ অন্তরেই আপনাকে তাকওয়া ইনস্টল করতে হবে। আর এই তাকওয়া যখন ইনস্টল করবেন, আপনি ঠিক রাতের অন্ধকারে আপনার অবস্থান যাই দিবালোকে সেই অবস্থান হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তাকওয়ার কথা অনেক শুনে থাকি, বিশেষ করে রমজানে তাকওয়ার কথা প্রতিদিনই শুনে থাকি। আজকেও শুনলাম তাকওয়ার অর্থ কী, মর্মার্থ কী উপলব্ধি করতে হবে এবং অর্জন করতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে